সুন্দরবনের ঘন জঙ্গলে এবারও মধু সংগ্রহের অভিযান সফল। প্রতি বছরের মতো এবারও সরকারের উদ্যোগে শুরু হয়েছিল মধু সংগ্রহের কাজ। আর এবার সবচেয়ে বড় স্বস্তির খবর, কোনো রকম দুর্ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে গোটা প্রক্রিয়া। সুন্দরবনের অরণ্য মানেই একদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে বন্য প্রাণীর বিপদের আশঙ্কা, আছে জলদস্যুর ভয়ও। প্রতিবারই কোনো না কোনো দুর্ঘটনার খবর উঠে আসে, তবে এবছর প্রশাসনের তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় মৌলেরা জানাচ্ছেন, এবার মধু সংগ্রহের পরিমাণ মোটের উপরে ভালোই হয়েছে। তবে কেউ কেউ জানিয়েছেন তাদের এলাকায় ফুল কম থাকায় খুব একটা মধু মেলেনি। তবু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে সফলভাবেই। এই মধু শুধু স্থানীয় বাজারেই নয়, রপ্তানি হয় দেশের নানা প্রান্তে। আর তাই এর সঙ্গে জড়িয়ে রয়েছে অর্থনৈতিক স্বনির্ভরতা। বহু মানুষের জীবিকা এটি। ভাত ততটা ভালো না, ওই 3 দিন ছিলাম, 2 কেজি মতো হবে। কতজন মিলে? 6 জন। অন্যান্য বারে কিরকম হয়, এবারে কি অন্যান্য পাড়াতে তো 700-800 কেজি হয়, এবং মেরে 200 কেজি। সব বছর কি সমান হয়? পোকা কম বেশি তো থাকে, চাক কম বেশি থাকে। কারণ আমরা তো বহুত দিন ধরুন টাইগারে পাস করতাম, এখন টাইগারে আমাদের কোনো পাস হয়নি, পারমিট হয়নি, যার জন্য বেঙ্গলে আমরা বেঙ্গলে ঠিক মতো আমরা জানি না পথঘাট, যেমন পেয়েছি তেমন কেটে চলে এসছে। বাবলু নস্কর। মধু সংগ্রহ মানে 18 তারিখে পাস দিয়েছিল, নদী গিয়েছিলাম, পাস মোটামুটি মধু ভালো হয়েছে, বা ভগবান আসবে আমাদের ভালো হয়েছে। তা এবারে ওই মধুটা নিয়ে আমরা সংগ্রহ করে ফরেস্টারে দিয়েছি, আর কিছুটা আমাদের অল্প আছে, সেটা নিয়ে আমাদের ছেলেপুলে বা সকালে মিলে ব্যবসা খাতিরে আমরা জীবিকা করেছি, বা এটা বিক্রি করে আমাদের জীবন রক্ষা হবে। কতটা মধু সংগ্রহ হয়েছে? হয়েছে মোটামুটি ওই কুইন্টাল 2-2.5 এরকম হয়েছে। ফরেস্টের যেটা ইয়ে ছিল সেটা দিয়েছি, ফরেস্টারকে দিয়েছি। তোমার নাম? দেবপ্রসাদ নাঙ্গা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট।